হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে। এই পরীক্ষায় প্রত্যেক স্কুলের ক্লাস 8 থেকে 9-এ উঠতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রথম 5 জনকে নমিনেট করতে হয়। সেই 5 জনের নাম তালিকাবদ্ধ আকারে স্কুলের প্যাডে প্রধান শিক্ষক মহাশয় রেকমেন্ড করেন। এবার এই রেকমেন্ডেশন লেটারের ফরম্যাট কীভাবে সেটা পাবেন, কীভাবে বা আপলোড করবেন, কিভাবে স্কুল তার নাম রেজিস্ট্রেশন করবে এবং এই 5 জন স্টুডেন্টের রেজিস্ট্রেশন করবে, সেটাই আজকের ভিডিওর আলোচ্য বিষয়। তাহলে আর দেরি না করে কম্পিউটার স্ক্রিনে যাওয়া যায় সমগ্র প্রক্রিয়াটি স্টেপ বাই স্টেপ বুঝে নেওয়ার জন্য। তাহলে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডে রেজিস্ট্রেশন করার জন্য যে ওয়েবসাইটটা আসতে হবে, সে ওয়েবসাইটটা হচ্ছে www.jbnsts.ac.in। তাহলে এই হোম পেজে আসবেন এবং একটু স্লাইডলি স্ক্রল ডাউন করলে দেখতে পাবেন বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড 2024, সেটার উপর ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখুন বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের পেজটা ওপেন হয়ে গেছে। এখানে দেখুন লেখা আছে প্লিজ ক্লিক হেয়ার ফর রেজিস্ট্রেশন। তাহলে এইখানে ক্লিক করতে হবে। এবার এই জায়গাটাতে স্কুলের ডাইস কোড দিয়ে সাবমিট করতে হবে, তাহলে স্কুলের পেজটা ওপেন হবে। তাহলে দেখুন স্কুলের পেজটা ওপেন হয়ে গেছে। ওপর দিকে স্কুলের ডাইস কোড, নাম, ডিস্ট্রিক্ট, ব্লক অলরেডি প্রিফিল থাকবে। এরপরে এই জায়গাটাতে স্কুলের অ্যাড্রেস দিতে হবে পিনকোড ছাড়া। তারপর এখানে পিনকোড দিতে হবে। এখানে স্কুলের হেডমাস্টার বা অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার কিংবা টিআইসি যেটা অ্যাপ্লিকেবল সেটা দিতে হবে। তারপরে তার মোবাইল নাম্বার দিতে হবে আর স্কুলের ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। এরপর এই জায়গাটাতে আপলোড করতে হবে রেকমেন্ডেশন লেটার। আপনারা সবাই জানেন যে ভিএসও বা বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডে প্রত্যেকটা স্কুলের টপ 5 স্টুডেন্ট, ক্লাস 8-এর যারা টপ 5 তারা পার্টিসিপেট করবে। এবার সেই রেকমেন্ডেশন লেটারটা পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে, 5 MBর মধ্যে সাইজ হতে হবে। এবার এই রেকমেন্ডেশন লেটারটা আপনারা এখান থেকে চাইলে ফরম্যাটটা ডাউনলোড করে নিতে পারেন। দেখুন লেখা আছে ক্লিক হেয়ার টু ডাউনলোড দ্য ফরম্যাট অফ দ্য রেকমেন্ডেশন লেটার। ফরম্যাটটা দেখিয়ে দিচ্ছি। ফরম্যাটটা অনেকটা এরকম হবে। তাহলে এই যে ফরম্যাটটা, এই ফরম্যাটে আপনাকে রেকমেন্ডেশন লেটারটা রেডি করতে হবে। এই জায়গায় স্টুডেন্টের নাম, সেখানে গার্জেনের নাম, এখানে ক্লাস 8-এ কত % নাম্বার পেয়েছে, এখানে স্টুডেন্টের সিগনেচার, আর তারপরে তলায় এখানে হেডমাস্টার বা টিআইসি যিনি আছেন তার সিল থাকবে। এবার সিগনেচার উইথ সই থাকবে। এবার এখানে একটা বিষয় যে এই যে রেকমেন্ডেশন লেটারটা, এই রেকমেন্ডেশন লেটারটা আপনাকে আপলোড করতে হবে যেটা হচ্ছে ওই স্কুলের যে প্যাড, স্কুলের প্যাডে যেটা, সেখানে এই রেকমেন্ডেশন লেটারটাকে লিখে বা টাইপ করে আপলোড করতে হবে। এখান থেকে কপি পেস্টও করে নিতে পারেন। এই একটা জায়গায় একটা বিষয় বলে রাখা দরকার, যেহেতু গরমের ছুটি চলছে, অনেক স্কুলে বলতেই পারেন যে স্টুডেন্টদেরকে সই করাবো কীভাবে, যারা প্রথমেই রেকমেন্ডেশন লেটার রেডি করতে পারেননি। সেক্ষেত্রে একটা উপায় হলো আপনারা স্টুডেন্টদেরকে যাদের সিলেক্ট করেছেন তাদেরকে বলবেন একটা সিগনেচার ছবি তুলে যেন পাঠায়, তারপরে সেটাকে ড্রপ করে এখানে পেস্ট করে নেবেন। এইটাকে ওয়ার্ডে প্রথমে ইয়েতে কপি কনভার্ট করবেন ইমেজে, এই পিডিএফটাকে, তারপর এখানে আপনি এটাকে পেস্ট করে নেবেন। এবার সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডের অসুবিধা হতে পারে, যে সিগনেচারগুলো সই করেছে সেই সিগনেচারের ব্যাকগ্রাউন্ডটা এই ব্যাকগ্রাউন্ড হোয়াইট ব্যাকগ্রাউন্ডের সঙ্গে ম্যাচ না করতে পারে। তাহলে সেক্ষেত্রে বিভিন্ন রকম ব্যাকগ্রাউন্ড রিমুভার পাওয়া যায় অনলাইনে। তাহলে সেগুলো ইউজ করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিলে আপনার দেখবেন কোনো রকম অসুবিধা হবে না। তাহলে এটা একটা টিপস ছিল যে গরমের ছুটিতে কীভাবে স্টুডেন্টদের সিগনেচার করবেন যদি তাদেরকে স্কুলে না পাওয়া যায়। তাহলে সব ফিল্ডগুলো ফিল আপ হয়ে গেলে এবং এখানে রেকমেন্ডেশন লেটার আপলোড করা হয়ে গেলে, চুজ ফাইল করে আপলোড করা হয়ে গেছে এবং এই কোডটা দেওয়া হয়ে গেছে, তারপরে এই জায়গায় ক্লিক করতে হবে। এখানে দেখুন কী আছে, প্লিজ প্রসিড ফর স্টুডেন্ট রেজিস্ট্রেশন। তাহলে কি লেখা আসছে, ইয়োর স্কুল রেকর্ড সাকসেসফুলি আপলোডেড। তাহলে স্কুল রেকর্ড হয়ে গেল। এবার এই জায়গাতে ক্লিক করতে হবে স্টুডেন্ট রেজিস্ট্রেশনের জন্য। তাহলে এখানে ক্লিক করা যাক। তাহলে দেখুন ওপরে স্কুল ইনফরমেশন চলে এসছে। এই জায়গায় অ্যাপ্লিকেন্ট নেম, তাহলে এখানে অ্যাপ্লিকেন্ট নেম দিতে হবে। এখানে স্টুডেন্টের যে কোড, এটা কোন কোড, যেটা হচ্ছে বাংলার শিক্ষা স্টুডেন্ট কোড, সেটা দিতে হবে। এখানে স্টুডেন্টের গার্জেনের নাম, তারপরে স্টুডেন্টের এখানে জেন্ডার, ড্রপডাউন থেকে মেল ফিমেল আদার্স পেয়ে যাবেন, যেটা অ্যাপ্লিকেবল দেবেন।
তারপরে সেই স্টুডেন্টের ইমেল অ্যাড্রেস যদি থাকে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। আর গার্জেনের কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে এই ফিল্ডে। আর এইখানে যে ক্লাস 8-এ টোটাল কত পার্সেন্ট মার্কস পেয়েছে সেইটা দিতে হবে। তাহলে এই তথ্যগুলো ফিল আপ করার পর এই জায়গায় স্টুডেন্টের যে ফটো, সেই ফটোটা দিতে হবে। সেই ফটোটা জেপিইজি ফরম্যাটে হতে হবে এবং 100 কেবির মধ্যে হতে হবে। আর এই জায়গায় স্টুডেন্টের যে সিগনেচার, যেটা বলছে, যে সিগনেচারটাকে ছবি তুলে এখানে আপলোড করতে হবে এবং সিগনেচারের সাইজও 50 কেবির মধ্যে হতে হবে জেপিইজি ফরম্যাটে। তারপরে এখানে ক্যাপচা কোড দিয়ে রেজিস্টার করতে হবে। তাহলে এই হচ্ছে পুরো প্রসেসটা। আমি একটা স্টুডেন্টের ডাটা ফিল আপ করে তারপরে দেখছি রেজিস্টার করলে কেমন আসে। তাহলে স্টুডেন্টের সব তথ্য আমি দিয়ে দিয়েছি, এবার ক্যাপচা কোডও দিয়ে দিয়েছি। এবার এখানে রেজিস্টার যে অপশানটা আছে তার উপর ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখুন একটা লেখা এসেছিল স্টুডেন্ট রেকর্ড সাকসেসফুলি আপডেটেড, এবং এই যে তলায় দেখুন একটা লিস্ট চলে এসছে। যে স্টুডেন্টকে আপনি রেকর্ড করলেন তার ছবি, সিগনেচার সহ পুরো লিস্টটা চলে এসছে। একই রকমভাবে এবার আপনাকে পরবর্তী স্টুডেন্টকে এই জায়গাতে একই রকমভাবে রেকর্ড করে যেতে হবে, নিয়ে তারপরে রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে। তখন দেখতে পাবেন ওই যে লিস্টে এর তলায় আরেকজনের নাম পাবেন। এইভাবে আপনাকে সর্বোচ্চ 5টা স্টুডেন্টকে নমিনেট করতে হবে। তাহলে এইভাবে যখন 5 জন স্টুডেন্ট রেজিস্ট্রেশন হয়ে যাবে, তাহলে দেখুন লেখা আছে অলরেডি 5 স্টুডেন্টস, যেটা ম্যাক্সিমাম নাম্বার, হ্যাভ রেজিস্টার্ড দেয়ার নেম। তাহলে এই জিনিসটা আপনার এরকম লিস্ট চলে আসবে তাদের পুরো রেজিস্ট্রেশন, এবং এইখান থেকে তাদের তথ্যগুলো ভালো করে দেখে নিতে পারেন, একবার চেক করে নিতে পারেন যে সব ঠিকঠাক করেছেন কিনা। যদি সব শিওর থাকেন তাহলে আপনাদের রেজিস্ট্রেশনের কাজ কমপ্লিট। এবার ফর সেফটি আপনারা চাইলে এখান থেকে এই জিনিসটারই একটা প্রিন্ট আউট নিয়ে নিতে পারেন। আমি এটা পিডিএফ হিসাবে সেভ করছি, আপনারা চাইলে ডাইরেক্টও প্রিন্ট করে নিতে পারেন। তাহলে এই ফোল্ডারে আমি ধরুন এটাকে বিএসও পার্টিসিপেন্টস এই নাম দিয়ে এই ফাইলটাকে সেভ করে দিলাম। আপনারা চাইলে এটাকে এখান থেকে ডাইরেক্ট প্রিন্টও করে নিতে পারেন, যেটা আপনাদের সুবিধা। তাহলে এই ছিল পুরো প্রসেস, যে আপনি কীভাবে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড সেখানে স্কুল রেজিস্ট্রেশন প্রথমে, তারপরে স্টুডেন্ট রেজিস্ট্রেশন করবেন। আশা করা যায় ভিডিওটা আপনাদের কাজে লাগবে। এরপরেও যদি কিছু জিজ্ঞাসা থেকে থাকে তাহলে নিচের কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য।